ছটি ঋতুর মধ্যে শরৎ ঋতুতে মানুষজন আমোদ প্রমোদে মেতে ওঠে। শরতের হিমেল বাতাস, কাশবনে কাশফুলের দোলা, ভোরের সোনালী আলোতে শিশির ভেজা শিউলি ফুলের সুবাস জানান দেয় শরতের শারদীয়া করা নাড়ছে। শরৎ ঋতুতে মৃৎশিল্পীদের পাশাপাশি এ রাজ্যের ঢাকি শিল্পীরাও ব্যস্ত হয়ে ওঠেন। শারদীয়া পুজোর প্রাক্কালে ঢাকি শিল্পীরা তাদের ঢাক, ঢোল, ভাংড়া সহ বিভিন্ন বাদ্যযন্ত্রগুলি সংস্কারের হাত লাগায়। তাদের উদ্দেশ্য থাকে ঢাক বাজিয়ে আয় উপার্জন করা। প্রসঙ্গত, শারদীয়া পূজার প্রাক্কালে ঢাকি শিল্প দেবশিল্পী বিশ্বকর্মা দেবের পুজো সমাপ্ত হতেই শারদীয়া উৎসবের প্রস্তুতিও শুরু হয়ে গেছে মূর্তিপাড়া এবং ঢাকিপাড়াগুলিতে। প্রায় একটি বছর অপেক্ষা করে থাকে ঢাকি শিল্পীরা, আর কিছুদিন পরই আগমনের বার্তা। সবকিছু মিলিয়ে আনন্দের জোয়ার বইবে গোটা রাজ্যে। তবে শারদীয়া উৎসবকে সামনে রেখে ঢাকিপাড়ার ঢাকি শিল্পীরা কেমন আছেন তারই খোঁজ খবর নিতে গিয়ে প্রত্যক্ষ করা গেল একটি শিল্পী অর্থাৎ বলরাম ঋষিদাস ওনার বাদ্যযন্ত্রগুলিতে সংস্কারের কাজে হাত দিয়েছেন। তেলিয়ামুড়া জুড়ে প্রায় 50 থেকে 60 জন ঢাকি শিল্পী রয়েছেন। তারা এই শরতে শারদীয়া উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যান ঢাক বাজানোর জন্য, কিন্তু কোভিড-19 পরিস্থিতিকালে তাদের ব্যবসাতেও ভাটা পড়েছে আয় উপার্জনে। তবে এবছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। স্বাভাবিকভাবে ঢাকি শিল্পীদেরও আয় উপার্জন বাড়তে পারে, এই আশায় তারা তাদের বাদ্যযন্ত্র সংস্কার করে যাচ্ছেন। ঢাকি শিল্পী বলরাম ঋষিদাস জানিয়েছেন, উনি কোভিড-19 পরিস্থিতিকালে সরকারিভাবে কোনো সাহায্য সহায়তা পাননি, তবে এবার শারদীয়া উৎসবে আয় উপার্জন ভালো হবে বলে আশা ব্যক্ত করেছেন। আমরা দীর্ঘদিন ধরে অনেক বছর ধরে আমরা কিন্তু আগের মতন আমরা রেট পাই না, আর রেট একদম কমবে গেছে। যেমন আমরা বাইরে গেলে 30,000-40,000 টাকা পাই, হ্যাঁ 3 জন 80 ঢাক ঢোল 3 জনে গেলে আমরা এরকম পাই। 10 দিন দিনে রাইতে আমরা 10 দিন খাটন লাগে, রাত্র সারা রাত্র বাজানো লাগে, দিনের বেলা পূজা মিগে সারাদিন বাজানো লাগে। তো এই পরিশ্রমে আমরা ওখানে আগের চাহিদা কিন্তু পয়সাটা আমরা আগের মতো অনেকে পাই না। অনেক কত জানেন 20,000 15,000। আপনারা কই কই যান মানে ঢাক বাজানোর জন্য? আমরা তো যেখানে পয়সা চাহিদা বেশি পাই সেই জায়গাতেই আমরা এই কর্মটা করি। মানে তেলিয়ামুড়ার ছাড়া আর কোন কোন জায়গাতে যান? ওই তো আমরা ধর্মনগর যাই, করিমগঞ্জ যাই, শিলচর যাই, এইসব জায়গাগুলি আমরা যাই। যেমন ধর্মনগর চাইলপট্টি একটা আছে, এখানে বাজাইছি, এরপরে লাল বাহাদুর বাজাইছি, মেলার মাঠ, কালী পূজা, দুর্গা পূজা অনেক বছর বাজাইছি। এখন আপনাদের কিরকম ইনকাম হয়? এখন ধরুন না পূজা পাইল একদম কম, একবার কম। কি কারণে এরকম অবস্থা? ওই তো ব্যবসা বাণিজ্য সবাই একদম নাই, হ্যাঁ ব্যবসা বাণিজ্য একদম নাই। করোনায় বিলে একবার ডাউন করে দিল। অপরদিকে এবারের শারদীয়া উৎসব হয়ে উঠুক সুন্দরময়, এটাই ঢাকি শিল্পীরা প্রত্যাশা করছেন। তেলিয়ামুড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।